শায়েখ আহমদুল্লাহ জাতির জন্য একটা নিয়ামত। এই জাতির জন্য কি নিয়ামত? কার সাথে তুমি টক্কর দিতে যাও মিয়া? জাগা চেনো না তুমি তো? তার সামনে 2 পৃষ্ঠা আরবি পড়তে তোমার পায়জামা নষ্ট হয়ে যাবে। কোন ছেলেই এত শিক্ষিত জেনারেল ছেলেগুলো তাহিরি মাহফিলে যায় না। যারা যায় তারা মজা নেওয়ার জন্য যায়, মজা করার জন্য যায়। এত শত্রু, এত কিছু, এত ফেসবুক টেসবুক উড়াই লাইতেছে, সব মিল লাগেছে, শায়েখ পূজারিতে আগুন লাগে গেছে, এরপর আপনি চলতেছেন কিভাবে? এক সাহাবী আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমার একটু ওসিয়ত করেন। নবীজি বলছেন ওসিয়ত চাও? লা তাগদাব, রাগ করবা না, বদমেজাজি দেখাবা না, রাগ আসলে নিচের দিকে তাকাবা। তো বিশেষ করে যারা আমাকে অযথা গালাগালি করে, গতকালকে একজনের সাথে দেখা হয়েছে, উনি গিয়াসউদ্দিন তাহিরির সাথে কয়েকবার দেখা করছে। ইসলামের দুশমনদেরকে দুনিয়া থেকে উৎখাত করার ব্যাপারে আমরা সবাই এক, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক, যে যেখানে আসি না কেন। আপনি আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করি, কি না? বুঝে কাটলে মানবেন, না কাটলে না মানবেন, কিন্তু আমরা মিলেমিশে সমাজে বাস করতে হবে। কথা কোন ঠিক না বেটে? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শায়েখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্য নিয়ে কথা বলে আবার নতুন করে ফেসে গেলেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এই দিকে হঠাৎ কি বললেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। তাজকির ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কিছু আছে লবণ্যা সুন্নি, কিছু আছে মুরিচ্চা সুন্নি, যত সুন্নি বলেন বাংলাদেশে সুন্নির অভাব নাই, কিন্তু উনি একমাত্র জোয়ার দিছিল, উনি একমাত্র হুঙ্কার দিছিল, কিন্তু উনার পক্ষে কয়জন আপনারা দেখেন। আর যে নবীর শানের মধ্যে বিয়াদবি করছে, হের পিছনে কুত্তা বলেন, বিলাই বলেন, হিয়াল বলেন, যা আছে সব লেগে রয়েছে, ঠিক কিনা বাবা? এই জন্য আমি বলতেছি, এখানে যেই দরবারের মুরিদ আছেন, আমি বলতেছি হুজুরের যতগুলো ওয়াজের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে বিরুদ্ধবাদীরা কমেন্ট করে, এবং আরো আশ্চর্যের বিষয়, ফাগড়ি লাগায় কত কিছুই করতেছে, নিষেধা উফরাদা ফাগড়ি লাগায়, নিষেধা কি করে। আপনারা যারা মোবাইল ইউজ করেন, বিশেষ করে যুবক যারা শুননি, বেশি বেশি কমেন্ট করবেন। কথা বুঝতে পেরেছেন? কমেন্টটা কি করবেন? পজিটিভ, ওনার পক্ষে পজিটিভ আমি বলে যাচ্ছি। কারণ ওনার পক্ষে যদি আপনারা কথা না বলেন, ওনার পক্ষে যদি সুন্নিয়তের কথা বলতে গিয়ে যদি ওনার পাশে আপনারা না থাকেন, সুন্নিয়তের কথা বলতে গেলে যদি গিয়াসউদ্দিন তাহিরি পীর লাগায় উনি এক দরবার নিয়ে বসে আছে, আমরা আর এক দরবারে মুরিদ না বাবা। যত পীরিগণ সমস্ত পীর দাঁড়ায় আছে আমার নবীর উপরে, ঠিক কিনা? আমার নবী উপরে, আমার নবীর কদমের নিচে মাথায় রাখেন, উনি কথা বলে, নবীর কথা বলে। শুধু তাহিরি সাহেব না, আমাদের সুন্নি জামাতের যে কোনো হুজুর নবীর পক্ষে কথা বলতে গিয়ে যদি বিরুদ্ধবাদী দ্বারা আক্রান্ত হয়, বিরুদ্ধবাদী যারা যদি অ্যাটাক হয়, বিরুদ্ধবাদী যারা যদি ফেসবুকে বলেন, যে কোনো জায়গায় আক্রমণের শিকার হয়, আপনারা যেই জায়গায় থাকেন না কেন, যেই পীরের মুরিদ থাকেন না কেন, আপনারা সবাই একজুট হয়ে, অনলাইনে হইলে অনলাইনে, রাস্তায় হইলে রাস্তায়, যদি দরবারে যাইতে হয় দরবারে, এই ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনোদিন কৃপণতা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমিন বলুন, জবান খোলে আমিন। ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন কইতেন না? এই একটা মাত্র বেটা নাচাইতেছে সুন্নিয়তটারে, ঠিক কিনা? যে নইজা যুবকটিরে বুঝাইতেছে, আর যদি না বুঝাইতো তা আমরা যুবকটি কই যে কোনটা আরো পানির মধ্যে পড়লো, কোনটা কম্মার পানির মধ্যে পড়লো, কোনটা গলা পানির মধ্যে পড়ে হাতরাই লইলে। কথা বুঝতে পেরেছেন? আগে তাসাউফ ছিল, পীররা ঘরের মধ্যে কামরার মধ্যে বইয়া চক্ষু বন্ধ করতো, ওহন তাসাউফ আর নাই, খানকা ওইটা গেছে গা। আর খানকাত কি যাইবেন বাবা, খানকাত যাইবার আগে 40 ফতোয়া চলে। কই ফতোয়া? 40 ফতোয়া। সুতরাং ওনাকে লাইক করেন, কমেন্টে যান, ওনার মতন আরো যারা সুন্নিয়তের খেদমত করেন ওনাদেরকে লাইক দেন, কমেন্ট করুন, ওনাদের পক্ষে আপনারা নেটে কাজ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। 40 বছর হয়ে গেল, এমতো অবস্থায় আল্লাহ নবীর কাছে ওহী এলো। নবী 40 বছর আগেও নবী ছিলেন, তবে আমার নবীর দপ্তর বিহীন নবী, নবুয়াতির দপ্তর আল্লাহ তাআলা তাকে 40 বছর বয়সে বুঝাই দিয়েছে। কথা ঠিক কিনা বলুন? আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে ওই যে ঝাঁকানাকা, কে জানো, তাহিরি, ঝাঁকানাকা তাহিরি লেগেছে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, শায়েখ আহমদুল্লাহ
ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা ইন্তেকালের পর শায়েখ আহমদুল্লাহ জাতির জন্য একটা নিয়ামত। এই জাতির জন্য কি নিয়ামত? কার সাথে তুমি টক্কর দিতে যাও মিয়া? জাগা চেনো না? তুমি তো তার সামনে 2 পৃষ্ঠা আরবি পড়তে তোমার পায়জামা নষ্ট হয়ে যাবে। কার সামনে কথা বলো? লোকজন বুঝে শুনে টক্কর দিতে হয়, যেখানে সেখানে টক্কর দিলে কাজ হয় না। হ্যাঁ, তবে কোন বড় আলেমেরও কখনো কখনো ভুল হয়ে যেতে পারে, যেমন মিজানুর রহমান আজহারি, আলহামদুলিল্লাহ সে সারা বাংলা, যেমন ডক্টর জাকির নায়েক ইন্ডিয়ার মানুষ হলো, সারা পৃথিবীর মুসলমানদের জন্য সে একটা নিয়ামত। সে কি? কিন্তু আমাদের মুসলমানদের জাতিগত একটা চরিত্র হলো, আমরা আমাদের সন্তানদেরকে মূল্য দিতে জানি না। এই ডক্টর জাকির নায়েক যদি মুসলমানের বাচ্চা না হয়ে খ্রিস্টানের বাচ্চা, ইহুদির বাচ্চা, হিন্দুর বাচ্চা যদি হইতো, দেখতেন পৃথিবীতে সব থেকে বড় স্কলারের নাম হতো জাকির নায়েক। আলহামদুলিল্লাহ, হয়তো তার সাথে আমার মাসলাক, মানহাজ, মাযহাবগত হয়তো কিছু বেমিল অথবা অমিল থাকতেও পারে, কিন্তু কম্পারিটিভ রিলিজিয়ন সহ ইসলাম ধর্মের একজন দায়ী হিসাবে তার মতো আরেকজন মানুষ পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নাই। আল্লাহু আকবার। এই যে মিজানুর রহমান আজহারি, সে কিন্তু বাংলাদেশের একটা সম্পদ। সে তার সব থেকে একটা ভালো গুণ হলো বেয়াদব না, উগ্র না, উশৃঙ্খল না। আর একটা ভালো অভ্যাস হলো, মানুষ একটু সেলিব্রিটি হলে লোকজনের সাথে কথা কয় না, ভাব ধরে থাকে, খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। কিন্তু মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ তার এই ভালো গুণটা, সে এত বড় সেলিব্রিটি হওয়ার পরেও কোনো মানুষের সাথে গোমরা মুখে কথা বলে না। সে আমি মালয়েশিয়াতে আমার প্রায় 5টা-6টা মাহফিল ছিল বিভিন্ন জায়গায়। ওই যে তাকে নিয়ে যখন বিতর্ক যখন চলে, কিছু শব্দগত ভুল তার হয়েছে। দেখেন, কিতাবের ইলম এক জিনিস, মঞ্চে ময়দানে কথা বলা আর এক জিনিস। মানুষ বলতে বলতেই তো তার একটা অভ্যাস হয়, তো হয়তো 2-4টা শব্দ একটু স্লিপ অফ টং হয়েছে, অথবা যেরকম শব্দটা প্রয়োগ করতে হবে নতুন মানুষ হিসাবে মঞ্চে, ওইরকম ভাবে শব্দগুলি অত সতর্কতার সাথে প্রয়োগ করতে পারে নাই। তো এখন আমরা কি করলাম, একেবারে আদা জল খাইয়া তার বিরুদ্ধে লাগলাম। আমি যখন মালয়েশিয়াতে প্রোগ্রামে গেলাম, আমি তাকে 2-4টা পরামর্শ দিলাম। দেখেন, সে কিন্তু ইগনোর করতে পারত, ডিনাই করতে পারত, আমাকে ইনসাল্ট করতে পারত। কেন? আরে আপনি কামরুল ইসলাম সাইদ পীরজাদা পিসাব, আপনার মাহফিলে কয়জন লোক হয়? আমি তো এমন সেলিব্রিটি, আমার নাম শুনলেই জনতার ভিড়, জনতার ঢল, জনতার সাগর, এটা ঠেকানো মুশকিল হয়ে যায়, প্রশাসন হিমশিম খায়। আমি আপনার কথা শুনবো কেন? অথচ আমার এত ভালো লেগেছে যে সে আমার প্রত্যেকটা কথা নসিহাত এত আদবের সাথে, এত তাজিম সম্মানের সাথে সে শুনলো। আমার হৃদয় থেকে তার জন্য দোয়া এলো। এবং এর 3 দিন না 4 দিন পরে সে একটা লাইভে এলো, সেই যে অনেক দিন আগের কথা। লাইভে এসে বলল, বাংলাদেশের একজন দায়ী, আমার কথা বললো আর কি, নাম বললো না, বাংলাদেশের একজন দায়ী, উনি মালয়েশিয়াতে প্রোগ্রামে এসেছেন, আমাকে এই বিষয়গুলো ধরিয়ে দিয়েছেন। আসলে আমার শব্দ চয়নগুলো এইভাবে না হয়ে এইভাবে হওয়া উচিত ছিল। দেখছেন, বড় মানুষের মধ্যে বিনয়টা কি সুন্দর না? এটা হলো জ্ঞানীদের গুণ। ভুল হতেই পারে মানুষের, জ্ঞানীরা সে ভুলগুলো সুন্দর করে ধরে নেন, গ্রহণ করে। শায়েখ আহমদুল্লাহ, জানি না তিনি কি বলেছেন, আমার এগুলো নিয়ে অত চিন্তা নাই। ওই যে আল্লামা জাফরি চাচা, আমাদের শ্রদ্ধাভাজন চাচা, ওনাকে একবার গিয়াসউদ্দিন তাহিরির ব্যাপারে বলা হয়েছিল, নাউজুবিল্লাহ নিয়ে বলেন, আমি তার ব্যাপারে কোনো মন্তব্যই করবো না, ওই নামই আমি মুখ দিয়ে নেব না, নাউজুবিল্লাহ। তার কারণ কিছু কিছু লোক আছে, তাদের ব্যাপারে কথা বললেও তাদেরকে একটু খোসা দিয়া উচায়। তসলিমা নাসরিনের নাম বললে নাম আরো বেশি প্রচার হয়, আহম্মক শরীফ। তারপর একজন আছে ষাঁড়, ডক্টর জাফর ইকবাল। ষাঁড়ের নাম কি? এদেরকে যত বাড়াবেন, প্রমোট করবেন, তারা তত প্রমোট হয়ে যাবে। তো ভাই, সব জিনিস নিয়ে আমরা কথা বলতে চাই না। কিছু কিছু লোকদেরকে নিয়ে কথা বললে তাদের দাম বেড়ে যায়, ভাব বেড়ে যায়। এই জন্য বলতেছিলাম, আসুন, সুন্দর একটা সমাজের কথা বলতেছিলাম।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছরে নবুয়ত পেয়েছেন, এটা সত্য কথা, দিবা আলোকের মতো। তিনি জন্ম থেকেই নবী, তিনি উলুল আজম পয়গম্বর। তবে কিছু মন্ত্রী আছে, গাড়ি পায়, বাড়ি পায়, বেতন পায়, ভাতা পায়, প্রোটোকল পায়, বসার জন্য স্পেসিফিক একটা মন্ত্রণালয় পায় না। আমরা তারকে বলি কি মন্ত্রী? দপ্তরবিহীন মন্ত্রী। কি মন্ত্রী বলি? মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মের থেকেই নবী, কিন্তু দপ্তর পেয়েছেন কত সালে? 40 বছর বয়সে। এগুলো নিয়ে বিতর্কের কিছু নাই ভাই। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি 2 দিন আগে আমাদের শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার, উনি সূরা আদ-দুহার তাফসীর করতে গিয়ে উনি যে আলোচনাটা করেছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে যেটা বলেছেন এটার ভুল ধরেছেন আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই। আজকে দেখলাম আরেক নাফরমান, যার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। আবুল কালাম আজাদ বাশার কি বলছে শোনেন। সে বলছে কোরআন নাজিলের পূর্বে হেদায়েতের পথ রাসূল নিজেই জানতেন না। তা আমি গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে আমি জানাতে চাই যে গিয়াসউদ্দিন তাহিরি ভাই, ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ হুজুর যদি এই আয়াতের তাফসীর করতে গিয়ে যদি ভুল করে থাকে তাহলে আপনি সঠিকটা করে দেখেন একটু। আমরা একটু আপনার কাছ থেকে এই সঠিক তাফসীরটা চাই। একজনের বিরুদ্ধে মাইকের সামনে এত বড় বড় কথা বলার তো কোনো প্রয়োজন নেই। শেখ আহমদুল্লাহ হুজুর সম্পর্কে আপনি এর আগে যা বলেছেন, কিন্তু এখন ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ ওনার এই আয়াতের তাফসীরে গিয়ে আপনি যতটুকু ভুল ধরেছেন, আপনি একটু আপনার মতো করে তাফসীরটা একটু করেন, আমরা একটু শুনি, আমরা একটু জানি, তাহলে আপনার তাফসীরটা আর ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহর তাফসীরটা আমরা একটু মিলায় দেখতে চাই যে আসলে দুইজনের তাফসীরটা কিরকম ভাবে আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। আমার মতে, আমার জ্ঞানে ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহর তাফসীরটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। এখন আপনারটা একটু জানতে চাই যে আপনি এই ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা এই আয়াতের তাফসীরটা কিভাবে করবেন এটা একটু জানতে চাই। যারা দাবি করেন যে সুন্নি এবং এটা মনে করেন যে সুন্নির আলেমরা অনেক যোগ্যতা সম্পন্ন, অনেক শিক্ষাগত যোগ্যতা, অনেক আমাদের কওমি অঙ্গনের চাইতে সুন্নিদের যোগ্যতা বেশি যারা মনে করেন, তাদের বিষয়ে একটি কথা বলতে চাই। সেটি হলো আমাদের মধুপুরে আলাউদ্দিন জিহাদির সাথে একটা বাস হওয়ার কথা ছিল, কিন্তু লাইভের মাধ্যমে আমি জানতে পারলাম, ভিডিওর মাধ্যমে আমি জানতে পারলাম, আমি যাইতে পারি নাই সরাসরি, আমি যাওয়ার ইচ্ছা ছিল আমার, যাইতে পারি নাই। তো সেখানে বলতেছে যে আলাউদ্দিন জিহাদি আসে নাই। এখন বিষয় হলো কি বিষয়ে বাস হইতো, কি বিষয়ে বাস হওয়ার কথা ছিল আর কি। বাস হওয়ার কথা ছিল যে মিলাদ ক্যাম্প, এই ক্যাম্প মিলাদ, এটা নিয়ে। সেদিন আলাউদ্দিন জিহাদি বলতেছে যে তার যে শায়েখ, তাদের যে শায়েখ, ওখান থেকে একজনকে প্রশ্ন করছে যে হুজুর, ওয়াহাবিরা বলে যে মিলাদ ক্যাম্প বেদাত, আর আমরা মনে করি মিলাদ ক্যাম্প নফল, এটা নিয়ে আপনি কি বলবেন? তিনি বলতেছে যে আমি মিলাদ ক্যাম্প নফলের পক্ষেও না, আমি মিলাদ ক্যাম্প বেদাতের পক্ষেও না। সবাই জিজ্ঞাসা করছে তাহলে আপনি কিসের পক্ষে? মিলাদ ক্যাম্প ফরজ। কিছুদিন আগে দেখলাম চরমনাই হুজুরকে ধন্যবাদ দিতেছে। কেন? ওই যে চরমনাই হুজুর বলছে যে কেউ যদি এটাকে ফরজ নফল সুন্নাত না মনে কইরা, ওয়াজিব না মনে কইরা দাঁড়ায় নবীর সম্মানার্থে, এটা বেদাত বলার কিছু নাই। হ্যাঁ, এটা আমরাও বলি, নবীর ভালোবাসায় তুমি দাঁড়াইবা, সেটা ভিন্ন কথা। কিন্তু মাহফিলে মিলাদ ক্যাম্প করতেই হবে,
দাঁড়াইতেই হবে। যারা দাঁড়ায় না তারা ওয়াহাবি, তারা কাফের মুশরিক হয়ে যায়, আর যারা দাঁড়ায় তারাই প্রকৃত মুসলমান। এইরকম ফতোয়া আসে কেন? এই বিষয়ে আমি কথা বলার যোগ্যতা রাখি না, তারপরে বলতে বাধ্য। এত বীরের জাতি, এত দলিল আছে আপনাদেরকে, কালকে ঘটনায় মধুপুরের ঘটনা আসলেন না কেন? আলাউদ্দিন জিয়াদির সাথে আমার একটা প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জে। এদের বক্তব্য যে চিটাগাং, কিশোরগঞ্জ এগুলা দেয়, বিবাড়িয়া এগুলা দেয়। তো বিশেষ করে যারা আমাকে অযথা গালাগালি করে, গতকালকে একজনের সাথে দেখা হয়েছে, উনি গিয়াসউদ্দিন তাহিরির সাথে কয়েকবার দেখা করছে, এবং উনি সুন্নি দলের, সুন্নি আকীদার একজন মানুষ। তো উনি আমার সাথে বেশ কিছুক্ষণ কথা বললেন। তো উনি আমাকে বলতেছে, হুজুর আসলে আপনাদেরকে আমরা ওয়াহাবি বলে গালি দিই, এটা গালি বানাইছি, এটা উচিত না। তাই বললাম, ভাই 4 জন ইমাম, আপনি 4 ইমাম যাকে অনুসরণ করেন করতে পারেন। আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি, আমরা হানাফি মাযহাব। ইসলামের দুশ্মনদেরকে দুনিয়ার থেকে উৎখাত করার ব্যাপারে আমরা সবাই এক। ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক। যে যেখানে আসি না কেন, এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় আসতে হবে, এক জায়গায় কাজ করতে হবে। সম্ভব না, কঠিন। বরং আমরা প্রত্যেক মেম্বার, বাংলাদেশের যতগুলি মেম্বার আছে, মসজিদের মেম্বার, এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক। এদের ইসলাম হুকুমত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক। ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমরা সবাই এক। বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক। এইগুলি তো ঐক্য হতে পারি, এখানে তো স্টেজের দরকার নেই। আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা যে ষড়যন্ত্র চলতেছে, এর বিরুদ্ধে আমরা সবাই এক। আজকে আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে, এর ব্যাপারে আমরা সবাই এক। এখানে তো ঐক্য হতে পারি। যদি আমরা এই ঐক্য হয়ে যাই, সচেতন হই, ইনশাআল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে ওরা বাস্তবায়ন করতে পারবে না। বরং আমি দেখতেছি বাংলাদেশে আজকেও কালকেও ইসলামী হুকুমত হবেই হবে, ইনশাআল্লাহ হবেই হবে, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। এখানে যারা এসছেন নিশ্চয়ই সচেতন এবং শিক্ষিত। আমরা আলোচকদের মাধ্যমে অনেক কিছুই জেনেছি, আরো জানার অনেক কিছুই আছে। ষড়যন্ত্র চলবে, এটা তো সাধারণ কথা। আপনার শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, এটা কেমন কথা? চার্চে দেওয়ার কি আছে? আপনার প্রতিপক্ষ আপনাকে হটাবার জন্য, তাড়াবার জন্য, দুর্বল করার জন্য ষড়যন্ত্র করবে না? এটা তো করবেই, এটা স্বাভাবিক। অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। ওরাও ষড়যন্ত্র করবে, আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের ধারণা কি জানেন? আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ, দরবেশ মানুষ, আলেম মানুষ, আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে, এ বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে, কেন আমাকে আক্রমণ করতেছে? আক্রমণ তো করবে, এইটি তো বাস্তবতা। ইমানদার আল্লাহর ওসিয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত অনুযায়ী আমল করবে, মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবে। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে সংবরণ করে এরা নেককার মানুষ। রাগকে নিয়ন্ত্রণ করে, রাগের চোটে মাথা গরম হয়ে আগুন হয়ে যাওয়া মানুষের সংখ্যা এই সমাজে ঠান্ডা মাথার মানুষের চাইতে কম না বেশি? গড়ে 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 গড়ে, ঠিক না ঠিক? আবার অনেকে গর্ব করে বলে আমার মাথা গরম হয়ে গেলে আমি কাউরে চিনি না, আমার মাথা রক্ত উঠে যায় উল্টা পাল্টা দেখলে। এসব কথা বলে কি বলে না? বলার সময় আবার এমন ভাব নিয়া, হ্যাডম নিয়া বলে, মনে হয় যে এটা একটা বিরাট কারবারি মানুষ হয়ে গেছে উনি। আরে ভাই, আপনি তো রুগী। আপনার যখন মাথা গরম হয় তখন আপনি চোখে কিছু চিনেন না, দেখেন না, বুঝেন না, বাপ চিনেন না, মা চিনেন না, জুলুম করে ফেলান, আপনি তো ডাইরেক্ট হয়ে গেছেন। ডাইরেক্ট হওয়া বুঝেননি? ডাইরেক্ট হয়ে গেলে রুগী আর ডায়রিয়া হয়ে গেলে, ডাইরেক্ট হয়ে গেলে আটকে রাখতে পারে?
পারে না। যার রাগ আসলে ডাইরেক্ট হয়ে যায়, কি বলে না বলে নিজে জানে না, সে এটাকে মনে করতেছে তার বিরাট, সে একটা বাহাদুর মানুষ। বাহাদুর মানুষ, আমার রাগ আসলে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমি চোখের সামনে কাউকে চিনি না, আমার মাথা, আমার আর কোনো হুঁশ থাকে না, আমি খুব জিদি মানুষ। আরে বাবা, উনি কিছু একটা গটায় ফেলাইছে। আরে ভাই, আপনার যদি এই সমস্যা থাকে তাহলে আপনি বড় ধরনের রোগী, ডায়রিয়ার রোগীর মতো রোগী, আপনি ডাইরেক্ট হয়ে গেছেন, কন্ট্রোল করার পাওয়ার না, আপনার ব্রেক ফেল করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একদিক দিয়ে যাচ্ছেন, সাহাবীদের সাথে যাচ্ছেন, এক লোক দেখলেন যে বীর বাহাদুর, কুস্তাকুস্তির লড়াই চলতেছে, এক ধরনের খেলা। তো সেই খেলাতে সে সবাইকে, যতজন আসতেছে প্রতিযোগী, সবাইকে কাট করে ফেলতেছে। সবাই তো আশ্চর্য হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, সবচেয়ে বড় বীর বাহাদুর কে তোমরা জানো? বলে ইয়া রাসূলুল্লাহ কে? আমরা তো জানি এই লোক কুস্তাকুস্তি করে সবার মধ্যে সে বীর হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আসল বীরত্ব না, বাহাদুরি না। তাহলে কে? তিনি বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআহ, মানুষকে কাট করে ফেলে দিল, সবাইকে দমায় ফেললো, তার সাথে কেউ পারে না, এর নাম বীর না। আসল বীর হলো মাথা যখন রক্ত উঠে যায়, মাথায় যখন রক্ত উঠে যায়, যখন রাগ উঠে যায়, ওই টাইমেও রাগরে হজম করে, নিয়ন্ত্রণ করে হাসি মুখে সেখান থেকে সরে আসতে পারে, উল্টাপাল্টা কিছু বলে না, নিজেকে ঠান্ডা করে মাটির দিকে রেখে কন্ট্রোল করে ফেলতে পারে, নিজেকে আটকে রাখতে পারে, ব্রেক আছে যার নিজের মধ্যে। এই হলো বীর, যে রাগরে সে ধরে রাখতে পারছে, আটকে রাখতে পারছে, এ হলো আসল বীর। আমাদের এই সমাজে এখন এই বদমেজাজি আর এই বদাখলাকি, মাথা গরম হলে হুঁশ নষ্ট হয়ে যাওয়া, ব্রেক ফেল করা, ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট রোগীর সংখ্যা কম না বেশি? ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে। এক সাহাবী আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমার একটু ওসিয়ত করেন। নবীজি বলছেন, ওসিয়ত চাও? লা তাগদাব, রাগ করবা না, বদমেজাজি দেখাবা না, রাগ আসলে নিচের দিকে তাকাবা। কিসের দিকে? তুমি কি কারণে রাগ করতেছো? তোমার রাগরে তুমি কন্ট্রোল করবা, কন্ট্রোল করলে জান্নাত পাবা, আর কন্ট্রোল না করলে জাহান্নামে যাবা, কন্ট্রোল করবা। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আবারও একটু আরেকটা ওসিয়ত করেন। এটা তো বুঝলাম। নবীজি বলছেন, আবারও? লা তাগদাব, রাগ করবা না। আবারও ওসিয়ত চাইছেন, আবারও বলছেন রাগ করবা না। অতএব আমরা রাগরে নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ, মাথা ঠান্ডা করবো তো ইনশাআল্লাহ, মাথা গরম হওয়া নিয়ে গর্ব করবো না তো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোনটা রোগ আর কোনটা গুণ এটা বুঝতে হবে। রোগের যদি আপনি গুণ মনে করে বসে থাকেন, তাহলে তো রোগ নিয়ে কবরে যাবেন, ঠিক না বেঠিক? এই জন্য দ্বিতীয় ওসিয়ত, মাথা গরম ঠান্ডা সর্বাবস্থায় কারোর প্রতি যেন জুলুম না হয়, খেয়াল করবে। নাম্বার 3, ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকর। 3 নম্বর ওসিয়ত হলো, তোমার দিনকাল ভালো থাকুক, অর্থাৎ হাতে পয়সা কড়ি থাকুক, অথবা দিনকাল খারাপ যাক, অর্থাৎ হাতে পয়সা কড়ি না থাকুক, গরিব থাকো আর ধনী থাকো, সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবা। আমাদের সমাজে দেখা যায়, একটু টাকা পয়সা হলে, মোটামুটি টাকা পয়সা হলে আর ঠেকায় কে, ভাব সাপ কি, যেখানে 2 টাকা লাগবে সেখানে 4 টাকা খরচ করে, আছে না নাই? নতুন নতুন বিদেশ গেছে, ব্যবসা বাণিজ্য করছে, দিনকাল ভালো, জীবনে পয়সা করি দেখে নাই, এখন 2 হাতে কামাইতেছে। তো ছেলের আপনার আকিকাতে 2টা ছাগল জবাই করলে হয়ে যায়, কিন্তু না, 500 মানুষ সে খাওয়াবে। মানুষ খাওয়ানো তো ভালো জিনিস, কিন্তু যদি সেটা হয় মানুষের কেরামতি জাহিরের জন্য, হেডাম জাহিরের জন্য, তাহলে খাওয়ানো তো সব হবে না। একটু আগে বললাম, এখলাস না থাকলে কোনো সব নেই। এই রোগের রোগী আছে না নেই? যেখানে 10 টাকা খরচ করলে হয় সেখানে 200 টাকা খরচ করবে। ভাব সাবন্য রকম। হ্যাঁ, একটা মোবাইল আছে, কাজ চলে, কিন্তু না, নতুন মোবাইল কিনতে হবে যেভাবেই হোক। এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে আজ ফুটানির জন্য। ফুটানি কিসের জন্য ধ্বংস হচ্ছে ভাই? ফুটানির জন্য। আমি বলি, যারা অভাবের কথা বলে, বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের অভাব। কিসের? ভাবের অভাব। ভাবের অভাব বুঝেননি কি? যা আছে এটা দিয়ে সে চলতে পারে, কিন্তু তারপরেও তার অভাবটা কি? মানুষের সামনে একটু ভাব ধরতে হবে। বিদেশে বা ঢাকা শহরে হয়তো এমন কোনো কাজ করে যে কাজটা সাধারণ কাজ, কিন্তু এলাকায় আসে মিথ্যা কথা বলবে। এই তাহিরিকে যদি প্রশ্ন করেন, দিন নাই রাত নাই, গড় সিজন নাই, জ্বর নাই, বাদলা নাই, এত শত্রু, এত কিছু, এত ফেসবুক উড়াই লাইতেছে, সব মিল লাগেছে, শেখ পূজারিতে আগুন লেগে গেছে, এরপর আপনি চলতেছেন কিভাবে?
আমি বলবো আমার মায়ের দোয়া চলতেছে। এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, আমার ওয়াজ খারাপ লাগলে কিছু করার নাই, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ। আমি অনেক কথা নিয়ে আইছিলাম আজকে, এই মুহূর্তে 20 মিনিট আমার এই জায়গাতে রৌদ্রটা খুব বেশি লেগে গেছে, আমি নিজেই খুব কষ্টের মধ্যে আছি। এরপর কথাগুলো বলতেছি, কষ্ট নিয়ে বলতেছি। আমি বিশ্বাস করি এই সূর্যের আলোর চাইতে কোটি গুণ তাপ হবে হাসরের মাঠ। আমি যদি এই দুনিয়ার জমিনে নিজে ত্যাগ স্বীকার করতে পারি, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাদেরকে আরশে আজিমে নিজে ছায়া দিবেন। কথা কোন ঠিক কিনা? আজকে যেই পোলাপানগুলো ক্যারাম বোর্ড খেলার কথা, যেই পোলাপানগুলো দোকানে আড্ডা মারার কথা, যেই পোলাপানগুলো বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারার কথা, এই পোলাপানগুলো সাথিয়ার জমিনে আজকে হাজার হাজার মানুষ একটা গাল লড়াই না, একটা বন্ধুর সাথে আড্ডা মারে না, যেই পোলাপান মোবাইল ছাড়া একটা মিনিট থাকে না, আজকে মোবাইল বন্ধ করে দিয়ে নবীর পক্ষে আল্লাহর মহব্বতে আজকে মাঠে এসে গেছে। যেই মুরব্বী বেটারা 5 মিনিট পয়সা থাকতে পারে না, কোমরে ব্যথা, এই মুরব্বী বেটাগুলো গাছতলায় বাসতলায় বসে গেছে আমি কাঙ্গালের ওয়াজ শোনার জন্য। আল্লাহ তো এই উসিলায় আমাদের মাথায় আরশে আজিমের ছায়া দিতে পারে কি পারে না? এই জন্য যুবক, আমরা নামাজ দিয়ে পারিতে পারতাম না, একটু উসিলা দিয়ে যদি পার হয়, নাইলে আমরা কোনো উপায় নাই। যেই নামাজ আমরা ছাইরা দিছি, যেই নামাজ আমরা হাসতে হাসতে ছাইরা দিছি, এই কাজান আমাদের বিচার যদি করে, জাহান্নাম ছাড়া আমরা কোনো উপায় নাই। এই জন্য আজকের এই কষ্টটা আমার লাইফের ইতিহাস হয়ে থাকবে। আমি এখন বুঝতেছি রোদ্রের তাপে ঘন্টার পর ঘন্টা আপনারা বসেছিলেন। আপনারা যুবক ভাইরা জবান খুলে বলুন, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ছাতা বন্ধ করেন ভাই, আমি তাদের সঙ্গে সঙ্গী হতে চাই। ওরা কষ্ট করছে, আমি কষ্ট করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবা, নেতা হলে চলবে না, কর্মীর দুঃখ বুঝতে হবে। আজকে আমরা বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচবো, আমরা আল্লাহর ইবাদত করব। আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনে যদি আমরা নবীর জন্য যদি জীবন দিতে পারি, হাসরের মাঠে জান্নাতের টিকিট আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা জবানকে পবিত্র রাখতে হবে। মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না। মা বোনদেরকে বলছি, বেপরদায় চলা যাবে না। মনে রেখো, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে আমি তাহিরি যখন কোনো কথা বলি, ঠান্ডা মাথায় কথা বলি। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।